দেখো নাতি নাতনিরা, আজ আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন রান্না নিয়ে। পনির করব। দেখো পনির কি দিয়ে করছি। এই পনির, এই নুন মিষ্টি, কাজু বাটা, কাজু পোস্ত বাটা, আর এখানে টমেটো সেদ্ধ করে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর ফোড়নে দেব দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, একটু গোলমরিচ, আর কসুরি মেথি, আর একটু হিং। এই ফোড়ন দিয়ে আমি পনিরটা করব। এবার দেখো আমি কি করতে থাকি। এবার পনিরটাকে কেটে ভাজবো। দেখো পনিরটা আমি কেটে নিচ্ছি। পনিরটা একটু ছোট ছোটই কাটবো। কেটে এই যে পাশে নুন চিনির জল রেখেছি, এই নুন চিনির জলে ভেজাবো। দেখো পনিরটা আমি কেটে নিচ্ছি। এই গরমে আমি ভিডিও করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। পনিরটা এবার টুকরো টুকরো করে কেটে নেব। তেলটা গরম হলে আমি পনিরটা ভেজে নেব। একটু নুন দিলাম যাতে কড়াই না লাগে। আমি এবার গ্যাসটা কমিয়ে পনিরটা ভাজবো। আস্তে আস্তে ভাজলে পনিরটা ভালো ভাজা হয়। আজকে আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে, তাই আমরা আজকে নিরামিষ পনির করছি। এবার আমি দেখো এই নুন চিনির জলের মধ্যে পনিরটা তুলে ফেলছি। এটা দিলে পনিরটা খুব নরম হয়, আর পনিরের মধ্যে একটু নুন চিনিও যায়। আমি এটা কসুরি মেথি পনির করবো। একটু আছে ভেজে নিই। এভাবে আমি পনিরগুলো সব ভেজে তুলবো, পরে মশলা দেবো, মশলা কষে এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এই গরম মশলাগুলো ফোড়নে, গরম মশলা দিলাম, একটু গোলমরিচ দিলাম, কসুরি মেথিটা আমি একটু হাতে ডলে দিলাম, আর একটু হিং দেবো, একটু হিং দেবো। হিং দিয়ে এবার আমি এই টমেটো পেস্টটা আগে দিয়ে দেবো। দেখো টমেটো পেস্টটা একটু কষা হলে তারপরে আমি কাজু পোস্তর পেস্টটা দেবো। এবার টমেটোটা কষা হয়ে গেল, এবার কাজু পোস্তর পেস্টটা দিলাম।
বলা হয়নি, আমি একটু দুধও দিলাম এর মধ্যে। দিয়ে কষে গন্ধটা কি সুন্দর উঠছে কসুরি মেথির। তোমরা এইভাবে করবে, করে এইভাবে রান্না করে খেও, খুব টেস্ট। এবার মশলাটা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি তেল ছেড়ে দিচ্ছি মশলা, এবার আমি জল দেব। আমি ফুটানো জল সবসময় তরকারিতে দিই, তাতে তরকারির টেস্টটাও ভালো হয়, রঙটাও ভালো হয়। খুব বেশি জল দেব না। ফুটে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেবো। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়। এই জল থেকে তুলে তুলে পনিরটা দিয়ে দিলাম। দেখো এবার পনিরগুলো সব দিয়ে দিলাম। এই পনিরটা খুব বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা হবে, দেখতে থাকো তোমরা। এবার সামান্য নুন দেব। কেন আমার পনিরের মধ্যে নুন আছে, তখন ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু মিষ্টি দেবো, পনিরটা একটু মিষ্টি মিষ্টি হবে। দেখো খুব সুন্দর রংটা হচ্ছে। এবার ফুটতে থাকো, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি নামাবার সময়। আমার পনিরটা হয়ে গেছে, এবার আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি। দেখো গ্যাসটা নিভিয়ে দিছি। দেখো এইভাবে রান্না করবে পনির, খেতে খুব টেস্ট হবে। দেখো পনিরটা কেমন হলো, এইভাবে তোমরা রান্না করো। আমি ভিডিওটা শেষ করছি। দেখো তোমরা এইভাবে রান্না করো, আর আমার ভিডিওটা তোমরা সবাই দেখো, আর আর একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, একটু লাইক করো। তোমরা না দেখলে আমার ভালো লাগবে না, দেখতে থাকো।